মাত্র এক বছরে রাতারাতি বদলে গেছে দিল্লি ও ঢাকার সম্পর্ক। ভিসা কার্যক্রম থেকে শুরু করে বাণিজ্য, বিভিন্ন চুক্তি আর কূটনৈতিক সম্পর্কে দেখা দিয়েছে শীতলতা। 5ই আগস্ট পরবর্তী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুই দেশের বিশ্লেষকরাই বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক চালিয়ে নিতে প্রস্তুত নয় ভারত। ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজ চালানোর মতো পরিবেশ তৈরি হতে নির্বাচিত সরকার প্রয়োজন বলছেন তারা। কামব্যাক করতে দুই দেশেরই মুভ অন মানসিকতা প্রয়োজন বলে মত তাদের। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। ভারত বাংলাদেশ প্রতিবেশী দুই দেশ নেইবারহুডে একসময় নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দাবি করলেও এখন সেই সম্পর্কে তৈরি হয়েছে অনেকখানি দূরত্ব। বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ। দুই দেশের বাণিজ্য সুবিধাও একের পর এক বাতিল হচ্ছে। একসময় চলমান দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানও স্তব্ধ হয়েছে। এমনকি পর্যটন বা চিকিৎসা সফরও এখন সাধারণের নাগালের বাইরে চলে গেছে। জ্বালানি সহ বিভিন্ন খাতে বহু প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ এর মধ্যে সংঘাত ও সংঘর্ষ ঘটছে প্রায়ই। গঙ্গা চুক্তির নবায়ন কিংবা অভিন্ন নদীগুলোর জল ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ আলোচনাও থমকে আছে। বৈরিতা তৈরি হয়েছে সেভেন সিস্টার্স, বাংলাদেশের পাকিস্তান ঘেঁষা ভূমিকা, ভারতে বাংলা ভাষাভাষীদের পুশব্যাক এসব নিয়েও। তাছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন কৌশলগত দিক ভারত মেনে নিতে পারছে না। দুই দেশেরই পর্যবেক্ষক আর বিশ্লেষকরা এটা মানেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এখন চালিয়ে নিতে প্রস্তুত নয় ভারত। ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজ চালানোর মতো সম্পর্কটা হয়তো কোনো ক্রমে টিকে আছে। বিশ্লেষকদের মতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো, আসলে ভারতের এই তথাকথিত সুসম্পর্কটা ছিল একজন ব্যক্তিকেন্দ্রিক, যিনি ছিলেন শেখ হাসিনা। এরপর যখন সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতেই আশ্রয় ও আতিথেয়তা পেলেন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষোভটা যেন আরও বেড়ে যায়। তবে দিল্লির পর্যবেক্ষকরা বলছেন, সম্পর্কটা এখনও পুরোপুরি বিগড়ে যায়নি। দিল্লি অপেক্ষা করে আছে বাংলাদেশ কখন ফার্স্ট মুভ করবে। তবে এই ফার্স্ট মুভ বা সম্পর্কটা স্বাভাবিক করতে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় প্রয়োজন বলছেন তারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।